এরে ইমানদারেরা, আমার দুইটা কথা অনুযায়ী তুই তোদের জীবন চালাবি কেন না? তোমাদেরকে আমি রব আল্লাহ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। বড় আদর আর যত্ন করে তোদেরকে বানাইলাম, বড় আদর করে তোদেরকে বানাইছি, বড় যত্ন করে তোদেরকে বানাইছি, বড় যত্ন করে তোদেরকে লালন পালন করছি, বড় যত্ন করে এই গোটা কুল কায়নাত তোদের জন্য বানায় দিলাম। বড় যত্ন করে তোদেরকে আমি তোর মায়ের পেটের ভিতরে লালন আর পালন করেছি, বড় যত্ন করে তোর রূহটা আমি তোর ভিতরে দিয়েছি, বড় যত্ন করে তোর নাক বানাইছি, বড় যত্ন করে তোর মুখ বানাই, বড় আদর করে আমি আল্লাহ তোর গোটা বডিটারে বানাইছি। পৃথিবীর জমিনে যাওয়ার পর বড় আদর করে তোরে আমি আল্লাহ লালন আর পালন করি। বছরের পর বছর চলে যায়, কোনোদিন আমি আল্লাহ তোর কাছ থেকে অক্সিজেনটা দূরে সরাইয়া দেই নাই। 50 বছর হলো বেঁচে আছো, কোনোদিন তোমার নাকের কাছ থেকে অক্সিজেন সরাইয়া নেয় নাই। 50 বছর হলো বেঁচে আছো, কোনোদিন তোমার রিজিক কোনোদিন এমন যায় নাই 3 দিন খাও নাই। তোমার রিজিকের ব্যবস্থা অদৃশ্য এক গায়েব থেকে তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। গোলাম, বড় আদর আর যত্ন করে তোরে লালন পালন আমি আল্লাহ করি, জাহান্নামে দেওয়ার জন্য করি না, জাহান্নামে দেওয়ার জন্য করি না। নিজের জীবনের ভুল ত্রুটি করতে গিয়া, নিজের জীবন চালাইতে গিয়া যদি তোমার ভুল হয়ে যায়, আমি আবার তোদেরকে স্মরণ করাইয়া দিলাম, এই দুইটা কথা মাইনা চলবা। আয় আমার এই দুইটা কথা মাইনা চল। আল্লাহ কোন দুইটা কথা? রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, 1 নম্বর কথা ইত্তাকুল্লাহ। গোলাম, যেখানেই থাকো না কেন তুমি তোমার আল্লাহর ভয় করে চলবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোমার আমার হায়াতের মালিক, তোমার আমার মৌতের মালিক আল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা। দোস্তরে রুহাইয়ের মানুষ, আমার বাপ, আমার ভাই, মন দিয়া একটু কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনে বহু মানুষ আছে, বহু ধর্মের মানুষ আছে। ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, বহু ধর্মের মানুষ আছে। যারা অন্য ধর্মের তারা কিন্তু ঈমানদার নয়। ঈমানদার কেবলমাত্র পছন্দের ধর্মের রবের। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মে তাইকা যে মানুষটা আল্লাহরে বিশ্বাস করে চলে সে হলো ঈমানদার। বহু মানুষের ভিতর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের ভিতর থেকে বাছাই করে আল্লাহ একদল মানুষরে ডাকতেছে। একদল মানুষ কোন দল? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা। এবার প্রশ্ন আসে, হুজুর ঈমানদার কারা? কোন মানুষেরা ঈমানদার? আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, আমি একদম সংক্ষেপ করে বলছি, শুধু মন দিয়া বুঝবেন। ঈমানদার এই পৃথিবীর জমিনের ভিতরে কোন মানুষের? আল্লাহর নবী ডেকে ডেকে বলে, পৃথিবীর জমিন থেকে যে মানুষ এক বাক্যে এক জবান দিয়ে ডেকে ডেকে বলছে, আমানতু বিল্লাহ, আমি আমার আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম। কোন আল্লাহর উপর ঈমান নিয়ে আইলাম? যে আল্লাহর জিন্দেগিতে আমি আপনি চোখ দিয়া দেখি নাই, এমন আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম যেই রব্বুল আলামিন রে কোনোদিন ধরি নাই, ছুঁই নাই,
যার বরকতময় জবানের কথা আমাদের কর্ণকুহরে কোনোদিন পৌঁছায় নাই, এমন একজন রব রে আমরা না দেখাই বিশ্বাস করে ফেললাম। আমানতু বিল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, শুনো গোলাম, এরে দুনিয়ার উম্মতেরা, এ দুনিয়ার মানুষেরা, যেই মানুষগুলো এক বাক্যে বলছে হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ আছে, আল্লাহর উপরে বিশ্বাস করলাম, যে মানুষেরা এক বাক্যে বলে দিছে, আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে এই মানুষদের নাম হলো ঈমানদার। এই মানুষদের নাম কি বলেন? ঈমানদার। এই মানুষদের নাম ঈমানদার। যে মানুষেরা এক বাক্যে বলে দিচ্ছে ওয়া মালাইকাতিহি, আল্লাহ আপনি আছেন, ফেরেশতা আছে, ও কুতুবিহি আসমান থেকে কিতাব নাজিল হইছে, ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, শোনো আল্লাহ আছে, ফেরেশতা আছে, আসমানি কিতাব নাজিল হয়েছে, নবী রাসূল আসছে, তকদিরের ভালো মন্দ, এই জীবন আমার আপনার শেষ নয়, এই জীবনের পরে পরবর্তীতে আরেকটা জিন্দেগি আছে, জান্নাত আছে জীবনে দেখি নাই, জাহান্নাম আছে জীবনে দেখি নাই, তারপরেও না দেখে বিশ্বাস করেছি হ্যাঁ হ্যাঁ জান্নাত জাহান্নাম আছে। যে মানুষগুলো এমন করে বিশ্বাস করে নিয়েছে, আমার আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে এমন বিশ্বাস যারা করছো তোমাদের নামে জমিনের ভিতরে ঈমানদার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে বলেন আমাদের এই আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? তাহলে আমরা সবাই ঈমানদার। বলেন আমরা সবাই কি? আমরা ঈমানদার না? তো আমরা ঈমানদার। এবার এতটুকু যদি বুঝেন, বলেন তো আল্লাহ ডাকছে কাদেরকে? ঈমানদারদেরকে। হে ঈমানদারেরা, আল্লাহ কাকে ডাকছে? ঈমানদার। ঈমানদার কারা? আমরাই তো, ঠিক না? ভাবেন কোরআনের এতটুকু কথা একটু ভাবেন, যে কোনোদিন কি আমি আপনি ভাবছি আমরা ঈমানদার, আল্লাহ ঈমানদারদেরকে ডাকতেছে, তার মানে আল্লাহ আমাদেরকেই ডাকতেছে, কি ঠিক না? তার মানে আল্লাহ আমাদেরকে ডাকতেছে। আপনার রব আপনারে ডাকে, আর আপনি কোনোদিন আপনার রবের দিকে খেয়ালও করি নাই। আমার মালিক আমারে ডাকে, আর কোনোদিন আমি আমার মালিকের ডাকে জবাব দেই নাই। রব ডেকে ডেকে বলতেছে, হে ঈমানদারেরা। আমরা জবাব দিই, আল্লাহ আপনি কেন আমাদেরকে ডাকতেছেন? আল্লাহ আপনি আমাদেরকে কেন ডাকতেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, গোলাম রে, আমি তোদেরকে দুইটা নসিহত করার জন্য ডাকতেছি, দুইটা কথা তোদেরকে বলবো, গুরুত্বপূর্ণ দুইটা কথা বলবো, যেন তোরা জাহান্নামে না যাবি, যেন তোরা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে না যাবি, যেন তোরা কবরের জিন্দেগিতে ধরা খেয়ে না যাবি, যেন তোরা জাহান্নামী হয়ে না যাস। এর কারণে আমি তোদেরকে দুইটা কথা বলবো, আমার এই দুইটা কথা অনুযায়ী তোরা তোদের জিন্দেগি চালাবি। এরে ঈমানদারেরা, আমার দুইটা কথা অনুযায়ী তুই তোদের জীবন চালাবি। কেন না? তোমাদেরকে আমি রব আল্লাহ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। বড় আদর আর যত্ন করে তোদেরকে বানাইলাম, বড় আদর করে তোদেরকে বানাইছি, বড় যত্ন করে তোদেরকে বানাইছি, বড় যত্ন করে তোদেরকে লালন পালন করছি, বড় যত্ন করে এই গোটা কুল কায়নাত তোদের জন্য বানায় দিলাম, বড় যত্ন করে তোদেরকে আমি তোর মায়ের পেটের ভিতরে লালন আর পালন করেছি, বড় যত্ন করে তোর রূহটা আমি তোর ভিতরে দিয়েছি, বড় যত্ন করে তোর নাক বানাইছি, বড় যত্ন করে তোর মুখ বানাই, বড় আদর করে আমি আল্লাহ তোর গোটা বডিটারে বানাইছি। পৃথিবীর জমিনে যাওয়ার পর বড় আদর করে তোরে আমি আল্লাহ লালন আর পালন করি। বছরের পর বছর চলে যায়, কোনোদিন আমি আল্লাহ তোর কাছ থেকে অক্সিজেনটা দূরে সরাইয়া দেই নাই,
50 বছর হলো বেঁচে আছো, কোনোদিন তোমার নাকের কাছ থেকে অক্সিজেন সরায় নেয় নাই। 50 বছর হলো বেঁচে আছো, কোনোদিন তোমার রিজিক কোনোদিন এমন যায় নাই 3 দিন খাও নাই। তোমার রিজিকের ব্যবস্থা অদৃশ্য এক গায়েব থেকে তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। গোলাম বড় আদর আর যত্ন করে তোরে লালন পালন আমি আল্লাহ করি, জাহান্নামে দেওয়ার জন্য করি না, জাহান্নামে দেওয়ার জন্য করি না। নিজের জীবনের ভুল ত্রুটি করতে গিয়া, নিজের জীবন চালাইতে গিয়া যদি তোমার ভুল হয়ে যায়, আমি আবার তোদেরকে স্মরণ করায় দিলাম, এই 2টা কথা মাইনা চলবা। আয় আমার এই 2টা কথা মাইনা চল। আল্লাহ কোন 2টা কথা? রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, 1 নম্বর কথা ইত্তাকুল্লাহ। গোলাম যেখানেই থাকো না কেন তুমি তোমার আল্লাহর ভয় করে চলবা। যেখানেই থাকো না কেন তুমি তোমার রব আল্লাহর ভয় করে চলবা। যে জায়গায় থাকো না কেন তুমি তোমার আল্লাহর ভয় করে চলবা। হায় বড় আফসোসের কথা, আমার আল্লাহ বলতেছে আমারে ভয় করে চলো, আল্লাহরে ভয় করে চলো, আল্লাহরে ভয় করে চলো। বারবার ডেকে ডেকে বলতেছে। বিশ্বাস করেন, আমার কাছে যেন মনে হয় যখন একজন মানুষ গুনাহের দিকে কদম বাড়ায়, যখন একজন মানুষ অন্যায়ের দিকে তার পাওটা বাড়ায়, যখন একজন মানুষ গুনাহের দিকে তার নজরটা বাড়ায়, যখন একজন মানুষ গুনাহের দিকে তার হাতটা বাড়ায়, আমার রব যেন বারবার ডেকে ডেকে বলে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। তুই তোর রব আল্লাহরে ভয় কর, ভয় করার মতো ভয় কর। কদমটা গুনাহের দিকে বাড়াবি না, কদমটা অন্যায়ের দিকে বাড়াবি না। কেন না গোলাম, যদি অন্যায়ের দিকে গুনার দিকে যদি তুমি তোমার কদম বাড়াও, এই গুনাহ একদিন তোরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এদিকে যাবি না, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় আয়, ফিরে আয়, তুই তোর রবের দিকে ফিরে আয়। যেন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, গোলাম আইনাল মাফার, আইনাল মাফার, কই যাও কই যাও, ফাফিরু ইলাল্লাহ। তুই তোর আল্লাহর দিকে ফিরে আয়, গুনার দিকে যাস না, এদিকে যাস না। গুনার পথ তোর জন্য না বান্দা, তোরে গুনাহ করার লাগি আমি আল্লাহ বানাই নাই, গুনাহ করার জন্য আমি রব তোরে বানাই নাই। যেই হাতটা দিয়া তুমি আমি গুনাহের কাজের ভিতরে ব্যবহার করি, হাতটা দেওয়ার দিয়েছেন কেবলমাত্র আমার আল্লাহ। আমাদের হাতের মালিক কে বলেন? যে চোখ দিয়ে আমি আপনি গুনাহ করি, খবরদার এই চোখটা দিয়েছেন আল্লাহ। যে চোখ দিয়ে গুনাহ করি, চোখ দিয়েছেন আল্লাহ। কদম বাড়ায়া গুনার দিকে যাও। দুনিয়ার কোনো নেতায় তোর কদম দেয় নাই, তোর পাটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, পৃথিবীর কেউ তোর এটা দেয় নাই, দিয়েছিলাম আমি আল্লাহ। যত্ন করে আদর করে তিল তিল করে তোর পায়ের শক্তি দিয়েছি আমি রব আল্লাহ। চোখ দিয়েছি তোরে সিনেমা দেখার জন্য না, চোখ দিয়েছি তোরে উলঙ্গ বেহায়া নির্লজ্জ মহিলাদের নাচ দেখার জন্য না। এ চোখ দিয়েছি কোরআন পড়বি, আমি রবের নিদর্শন দেখবি। এ চোখ দিয়া দিয়া তুই তোর আল্লাহর গোলামি করবি। পা দিয়েছি আমি রবের গোলামি করবি, আমি রবের ইবাদত করার জন্য পা দিয়েছি। আমার দেওয়া পা নিয়া গুনাহের দিকে যাও, আমার দেওয়া চোখ নিয়া গুনাহের দিকে যাও। বান্দা এমন কাজ করবি না, এমন কাজ করবি না যেগুলো দিয়ে তুমি তোমার রবের নাফরমানি করতেছো। এ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি আল্লাহ, এই সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহর দেওয়া নজর দিয়া যখন একজন মানুষ গুনাহের দিকে তার নজরটা দেয়, আমার রব বারবার যেন ডেকে ডেকে বলতেছে, গোলাম এ কাজ করিস না, এ কাজ করিস না। ফাফিরু ইলাল্লাহ, ফিরে আয়, তুই তোর রবের দিকে ফিরে আয়।